রাধে রাধে বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজ আমার ছোটো ছেলের জন্মদিন, তাই ব্লগটা আমি পুজো ঘর থেকে শুরু করলাম। এখানে আমি পুজো দিতে এসে পড়েছি। আজকে ছেলের জন্মদিন, তাই একটু ভালো মন্দ দিয়ে ঠাকুরকে পুজো করলাম। ফল মিষ্টি দিয়েছি পুজো। তো এখানে আমার পুজো করা হয়ে গেছে। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে সবের প্রথমে পায়েস বানিয়েছি। পায়েসটা বানিয়ে নেওয়ার পর বেশি কিছু আইটেম আর বানাইনি। দিনের বেলা বাঁধাকপির তরকারি, ডাল আর ভাতই বানিয়েছিলাম। আর সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড মাংস বানিয়েছিল চুলাতে, কারণ মাংসর পরিমাণটা বেশি ছিল, গ্যাসের চুলাতে হবে না। তাই এখানে আমি ডাল আর বাঁধাকপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম হয়েছে। তারপর সন্ধ্যার পরে আমি মাংস ধুয়ে মশলা টশলা সব রেডি করে দিয়েছিলাম। ওর পাপা উনুনে মাংসটা বানিয়ে নিয়েছিল। এখানে মাংসটা কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে জাল ওঠার পর মাংসটাকে ঢেকে চুলাতেই রেখে দেবো, তাহলে গরম থাকবে। চুলাতে আছে একটু গরম থাকবে। তারপর আমি পাশের বাড়ি দিদিকে ডেকে নিয়ে এসেছিলাম। দিদি, আমি, আমার জায় তিনজনে মিলে ছেলেকে আশীর্বাদ করলাম। প্রত্যেক বছরই দিদিকে ডাকি ছেলেদের জন্মদিনে আশীর্বাদ দেওয়ার জন্য। দিদি আসার পর আমরা তিনজনে মিলে ছেলেকে আশীর্বাদ করলাম। তারপর ছেলের বন্ধুরা আসার পর কেক কাটা হলো। কেক কাটে তারপর খাওয়া দাওয়া হলো। শান্তি শান্তি মাথা তোমরা দেখতে Hello? Where? Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Guru. Happy birthday to you. अंडा का हो गया 10 अंडा से बहुत माथा हो गया। अरे हैप्पी बर्थडे बोलो। भैया को खिला। पापा का है? सो रहा है। पापा सो रहे। पापा खाइबा ना। देख कपड़ा थोड़ा घूम रहा काम करके। मैं मजा नहीं आया। वो तेरे आ गया। इसका छोटा बहुत दो। उसका नहीं पूरा पूछा था ना। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন? রাধে রাধে, বাই। পরের দিন সকালে আমি সমস্ত বাসন নিয়ে কলপাড়ে বেরিয়ে গেছি। এখানে আমি গরম জল দিয়ে সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ গরম জল না দিলে তেল 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 বাসন তো তাড়াতাড়ি পরিষ্কার হবে না। তার জন্য গরম জল ঢেলে ঢেলে ভালো করে বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপর মাছ কাটবো। এরপর আমি মাছগুলো কেটে নেব। মাছগুলো সকালে আনা হয়েছিল ফ্রিজে, তার জন্য রেখে দিয়েছিলাম। এখন গিয়ে মাছগুলো কেটে নেব। আজকেও বাড়িতে লোকজন আছে খাওয়া দাওয়ার। আমার ছোটো জায়কে বলেছিলাম আসতে, তাই মাছ নিয়ে এসেছে। তো আজকে হবে মাছের তরকারি। আর এদিকে বড় ছেলেও বাড়িতে এসেছে। তো ও যা যা ভালোবাসে আমি প্রত্যেক দিন এক একটা করে ওকে বানিয়ে খাওয়াচ্ছি, কারণ পরে দিয়া ও যখন ঘরে না থাকে সেই জিনিসগুলো খেলে আর আমি মানে খেতে পাই না। অনেকই খারাপ লাগে মনটা, কারণ ওর কথা মনে পড়ে যায়। এই জিনিসটা ও ভালোবাসে খেতে, আমি খাচ্ছি, ও খায় কি খায় না সেটাও কথা মনে পড়ে যায়। তাই ওকে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ওর পছন্দ মতো খাওয়ার আমি বানিয়ে দিচ্ছি। তো ছোটো মাছ এত একদম গুঁড়া ছোটো ছোটো মাছ ও পছন্দ করে না। এই মাছটা ও মানে খাবে।
তো আমি ভালো করে না, ওর পাপা আবার চালানি মাছ পছন্দ করে না খাওয়া, লোকাল মাছটাই ভালোবাসে। তার জন্য এটা বেশি ছোটও না, তার জন্য এরকম সাইজের মাছগুলো আনা হয়েছে যাতে ও খায়। তো এখানে আমি একটা একটা করে সব মাছগুলো কেটে নিচ্ছি। পিস করি না, হ্যাঁ কোন না 3 পিস, দেখো 3 পিস করুন না। এটা ধরে কাটতে হবে, তারপরে এবার খাওয়াই বাবা, লা 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 লা, ওই না এটা বন্ধ এইদিকে তো। এখানে আমি পিউকে খেতে দিয়ে দিয়েছি, আর অনেকগুলো বাসন জমেছে, এখন গিয়ে বাসনগুলো ধুবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে।